আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। এখানে কি একটি সুন্দর ফুল দেখছেন? এটি গোলাপের একটি প্রজাতি। এটিকে সুইডিশ রোজ বলা হয়ে থাকে। আমি সুইডেন দেশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সমুদ্র তীরের কাছে অনেক ফুল রয়েছে। এগুলো দেখতে অনেকটা গোলাপ গাছের মতোই। এটি তাদের একটি প্রজাতি এবং এটি খুবই সুন্দর। মনে হয় এই গাছটি যে কোনো আবহাওয়াতেই ফুল ফোটায়। এমনকি এখানেও লবণাক্ত সমুদ্রের জল থেকেই পুষ্টি গ্রহণ করে এটি এত ফুল ফুটিয়েছে। এটি গ্রীষ্ম হোক বা শীত সব ধরনের আবহাওয়া সহ্য করতে পারে। এটি সত্যিই সুন্দর একটি গোলাপের গাছ, আর এটিকে সুইডিশ রোজ বলা হয়ে থাকে। এটি সত্যিই দেখতে খুবই সুন্দর এবং মনোরম। আমাদেরও ঠিক এমনই হওয়া উচিত। যীশু খ্রিস্ট হলেন শারোনের গোলাপ। তাঁর দিকে তাকালে কি আমরা আনন্দিত ও প্রফুল্ল হয়ে উঠি না? ঠিক তেমনই আমরা যারা তাঁর সন্তান, আমাদেরও এমন মানুষ হওয়া উচিত যারা চারপাশের মানুষকে আনন্দ দেয়। পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল, আমাদের হাসিমুখ ও আনন্দময় চেহারা বজায় রাখা উচিত। আমাদের আনন্দ বিকিরণ করা উচিত। এটাই প্রভুর ইচ্ছা। কিন্তু আপনাকে তো বিষণ্ণ ও দুঃখিত মনে হচ্ছে, আপনাকে নিরুৎসাহিত দেখাচ্ছে। আমাদের তো এমন হওয়া উচিত নয়, তাই না? আমাদের আনন্দে থাকা উচিত। আচ্ছা, আপনি কি ভাবছেন আজ আমাদের প্রভুর কাছে আপনার জন্য কি বাক্য রয়েছে? যাকব তার 5 অধ্যায় 16 পদে লেখা আছে, ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। আমরা কি প্রতিদিন প্রার্থনা করছি না? এসো প্রার্থনা করি। অনুষ্ঠানে আমরা দীর্ঘ সময় ধরে প্রার্থনা করি। যিশুর সাথে চলা অনুষ্ঠানে আমরা কি বাক্য ধ্যানের পরে একটি ছোট প্রার্থনা করি না? সেই প্রার্থনাগুলোর কি উত্তর পাওয়া যায়? আপনি কি সেই প্রার্থনার উত্তর দেখতে পান? আপনি ভাবছেন আমরা প্রতিদিনই এভাবেই তো প্রার্থনা করি। আমাদের প্রার্থনার ফল দেখা কি উচিত নয়? আপনি কি ভাবছেন আমি প্রার্থনা করছি কিন্তু কিছুই ঘটছে না? ঈশ্বরের বাক্য কি বলে? ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। আপনাকে একজন ধার্মিক ব্যক্তি হতে হবে, আর শুধু প্রার্থনা করার জন্য প্রার্থনা করা যাবে না, বরং আন্তরিকভাবে প্রাণ ঢেলে প্রার্থনা আপনাকে করতে হবে। তাহলেই আপনি উত্তর পাবেন। আপনি কি ভাবছেন ধার্মিক ব্যক্তি? আমি কি সত্যি একজন ধার্মিক? আমার কি অনেক ত্রুটি নেই? আমি কিভাবে ধার্মিক হতে পারি? আপনি যদি কিছু মানুষকে প্রার্থনা করতে বলেন, তারা বলেন আমি পাপী, আপনি ধার্মিক, প্রভু আপনার প্রার্থনাই শুনবেন। কিন্তু আপনি কি জানেন পবিত্র শাস্ত্র কি বলে? যারা যিশুর রক্তের দ্বারা মুক্তি পেয়েছে তারা প্রত্যেকেই ধার্মিক। যদি আপনি আপনার পাপ থেকে অনুতাপ করে থাকেন, যিশুর রক্তে ধৌত হয়ে থাকেন, তাহলে আপনি একজন ধার্মিক ব্যক্তি। আপনাকে ধার্মিক হওয়ার জন্য ডাকা হয়েছে এবং মনোনীত করা হয়েছে। তাই এই বিষয়ে আপনার দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে আপনি যিশুর রক্তে ধৌত একজন ধার্মিক ব্যক্তি। কিন্তু এখনও যদি আপনি পাপে বাস করেন এবং অনুতাপ না করে থাকেন, তাহলে আপনার প্রার্থনার উত্তর দেওয়া কঠিন। তাই প্রথমে একজন ধার্মিক ব্যক্তি হয়ে উঠুন। তাকে বলুন, প্রভু যীশু, তোমার রক্ত দিয়ে আমার পাপ ধুয়ে দাও। আমাকে তোমার সন্তান এবং একজন ধার্মিক ব্যক্তি হওয়ার অভিজ্ঞতা দাও। তারপর শুধু লোক দেখানো নয়, আন্তরিকভাবে প্রার্থনা করুন। আমরা প্রার্থনার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। বাইরে যাওয়ার সময়, বাড়ি ফেরার সময়, খাওয়ার আগে প্রার্থনা করি, তাই না? এটা ভুল নয়, কারণ এগুলো করা উচিত। কিন্তু সেই প্রার্থনায় আপনি কি যিশুকে সামনে রেখেছেন? আপনি কি কার্যকরভাবে ও আন্তরিকভাবে প্রার্থনা করেছেন? নাকি শুধু চোখ বন্ধ করে আমেন বলে আপনি শেষ করে দেন? আপনি কি না জেনেই প্রার্থনা করেন যে কি প্রার্থনা করছেন? আন্তরিকভাবে প্রার্থনা করলে মহান ফল আসবে, সাথে প্রভু অলৌকিক কাজ করবেন। আপনি সুস্থতার, মুক্তির ও আশীর্বাদের জন্য প্রার্থনা করুন না কেন? আপনাকে এই বিশ্বাস নিয়ে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে যে আপনি একজন ধার্মিক ব্যক্তি এবং প্রভু অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেবেন। এই মুহূর্তেও হয়তো আপনার জীবনে কোনো প্রয়োজন আছে, সুস্থতা, মুক্তি অথবা আশীর্বাদের প্রয়োজন। এখন যেহেতু বুঝেছেন আপনি ধার্মিক ব্যক্তি, প্রথমে বলুন, যিশু, তোমার রক্ত দিয়ে আমাকে সূচি করে ধার্মিক করার জন্য তোমাকে ধন্যবাদ। তারপর আন্তরিকভাবে প্রার্থনা করুন। এখনই তা করুন। যে বিষয়ের জন্য আপনি প্রার্থনা করছেন সেই বিষয়ে অলৌকিক কাজ ঘটতে দেখবেন। যিশু, তোমার রক্ত দিয়ে আমাকে সূচি করে ধার্মিক করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যেমন বলেছ
আমি আন্তরিকভাবে প্রার্থনা করছি আজই অলৌকিক কাজ দেখতে চাই। মুক্তি আসুক, সুস্থতা আসুক, অলৌকিক কাজ ঘটুক। আমি যেন এক আশ্চর্য পরিবর্তন আমার জীবনে দেখতে পাই। সাহায্য করো যেন সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে প্রার্থনা করতে পারি যিশুর নামে অলৌকিক কাজ ঘটুক। আমি যিশুর নামে তা গ্রহণ করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।